বন্ধুরা, আমরা প্রতিদিন আকাশের দিকে তাকাই, মহাকাশ নিয়ে ভাবি, কিন্তু জানেন কি মহাকাশের থেকেও বড় রহস্য লুকিয়ে আছে আমাদের সমুদ্রের গভীরে। পৃথিবীর প্রায় ৭১% জুড়ে আছে সমুদ্র, অথচ এখন আমরা তার মাত্র 5% অংশই অনুসন্ধান করতে পেরেছি। অবশিষ্ট 95% আজও মানুষের কাছে সম্পূর্ণ অজানা, যেন এক লুকানো ভুবন। আজ আমরা ডুব দেব সেই গভীর অন্ধকারে আর খুঁজে বের করব সমুদ্রের গভীরে আসলে কি কি ঘটে। এখন আমরা দেখব লেভিয়াথন। লেভিয়াথন সমুদ্রের এমন একটি রহস্যময় প্রাণী যা প্রায়শই কিংবদন্তি, পৌরাণিক কাহিনী এবং নাবিকদের গল্পে উল্লেখিত হয়। ইতিহাসের বহু নাবিক এবং সমুদ্রচারী লেভিয়াথনের সাক্ষী থাকার দাবি করেছেন এবং তাদের বর্ণনা অনুযায়ী এটি বিশাল, অদ্ভুত এবং ভয়ঙ্কর। বৈজ্ঞানিকভাবে এটি সম্ভবত গভীর সমুদ্রের এক ধরনের বৃহৎ মাছ, স্কুইড বা অন্যান্য সমুদ্রের অজানা প্রজাতির হতে পারে, তবে এর আসল আকার এবং প্রকৃতি এখনো রহস্যময়। লেভিয়াথনের দৈর্ঘ্য এবং আকারের বিষয়ে বিভিন্ন গল্পে অদ্ভুত বর্ণনা পাওয়া যায়। কিছুতে বলা হয়েছে এটি প্রায় শত শত মিটার লম্বা এবং এত শক্তিশালী যে একবার এটি জাহাজের কাছে এলে নাবিকরা নিজেদেরকে রক্ষা করতে পারে না। তবে আধুনিক বিজ্ঞানী মনে করে লেভিয়াথন হতে পারে জায়ান্ট স্কুইড বা ওয়ারফিশের মতো গভীর সমুদ্রের প্রাণী, যার দৈর্ঘ্য এবং রহস্যময় জীবনযাপন মানুষের কল্পনাকে বহুগুণ বড় করে তোলে। লেভিয়াথনের দেহ সাধারণত লম্বা, শক্ত এবং শক্তিশালী হয়। কাহিনী অনুযায়ী এর চোখ বড় এবং অন্ধকারেও দেখতে পারে, যা গভীর সমুদ্র অন্ধকারে শিকার চিহ্নিত করার জন্য বিশেষভাবে অভিযোজিত। এর তীক্ষ্ণ দাঁত বা টেন্টাকল শিকারকে ধরার জন্য যথেষ্ট শক্তিশালী। এদের খাবার সাধারণত বড় মাছ, স্কুইড বা সমুদ্রের অন্য প্রাণী। এই প্রাণীকে ঘিরে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মানুষের কাছে এর অদৃশ্যতা। সমুদ্রের গভীরে এটি প্রায় ধরা পড়ে না, তাই লেভিয়াথনের প্রকৃত জীবনধারা এখনো অনেকটা রহস্যময়। ইতিহাসের বহু নাবিকের বিবরণ বলা হয়েছে লেভিয়াথন কখনো কখনো তাদের জাহাজের চারপাশে ঘুরে বেড়াতো, জাহাজটি অচল করে দিত এবং সমুদ্রের ভয়ঙ্কর প্রভাব দেখাতো। বিজ্ঞানীদের মতে লেভিয়াথন মানুষের কল্পনার সৃষ্টি এবং গভীর সমুদ্রের বড় প্রজাতির প্রাণী সংমিশ্রণ হতে পারে। তবে এর বিশাল আকার, রহস্যময় দেহ গঠন এবং গভীর সমুদ্রের অন্ধকারে বসবাস করা এটিকে সমুদ্রের এক জীবন্ত কিংবদন্তি বানিয়েছে। এখন আমরা দেখব অ্যাংলার ফিশ। অ্যাংলার ফিশ সমুদ্রের গভীর অন্ধকার জগতের এক রহস্যময় ও ভয়ঙ্কর প্রাণী। এরা সাধারণত গভীর সমুদ্রের এমন স্থানে বসবাস করে যেখানে আলো পৌঁছায় না। প্রায় 200 মিটার থেকে কয়েক হাজার মিটার গভীরতায় এরা বসবাস করে। এদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মাথার উপরে থাকা লম্বা কাঁটার মতো একটা অঙ্গ, যার আগায় আলো জ্বলে। এই আলোকে বলে বায়োলুমিনেসেন্ট লিউর। অদ্ভুত এই আলো শিকারকে আকর্ষণ করে কাছে নিয়ে আসে এবং সুযোগ পেতেই অ্যাংলার ফিশ হঠাৎ করে মুখ বড় করে শিকারকে গিলে ফেলে। অ্যাংলার ফিশের শরীর কালো বা গাঢ় বাদামি রঙের হয়, যাতে গভীর সমুদ্রের অন্ধকারে সহজে লুকিয়ে থাকতে পারে। এদের দাঁত বড় এবং বাঁকানো, যা শিকার একবার মুখে ঢুকলে আর বের হতে দেয় না। জায়ান্ট স্কুইড। জায়ান্ট স্কুইড, যার বৈজ্ঞানিক নাম আর্কিটিউথিস টাস, পৃথিবীর গভীর সমুদ্রে লুকিয়ে থাকা এক রহস্যময় প্রাণী। এরা সাধারণত 300 থেকে 1000 মিটার গভীরতায় বসবাস করে। পূর্ণবয়স্ক জায়ান্ট স্কুইডের দৈর্ঘ্য প্রায় 12 থেকে 13 মিটার পর্যন্ত হতে পারে এবং স্ত্রী মাছ পুরুষের তুলনায় অনেক বড় হয়। জায়ান্ট স্কুইডের দেহ গঠন অত্যন্ত বিশেষ। এদের দুইটি দীর্ঘ টেন্টাকল রয়েছে, যেগুলো শিকার ধরার জন্য ব্যবহৃত হয়। টেন্টাকলের শেষের প্রান্তে শক্ত দাঁতের মতো অংশ থাকে, যা শিকারকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখে। বাকি 8টি দাঁত তুলনামূলকভাবে ছোট হলেও শিকারকে ছিন্ন ভিন্ন করার জন্য যথেষ্ট শক্তিশালী। এদের চোখ পৃথিবীর সবচেয়ে বড়, যা ব্যাস প্রায় 25 থেকে 30 সেন্টিমিটার, যা অল্প আলোতেও শিকার বা শত্রুকে চিনতে সাহায্য করে। জায়ান্ট স্কুইড সাধারণত গভীর সমুদ্রের মাছ, ছোট স্কুইড বা অন্যান্য প্রাণী খায়। শিকার ধরার সময় তারা টেন্টাকল ছুঁড়ে মারে এবং শিকারকে শক্তভাবে ধরে মুখ দিয়ে টুকরো টুকরো করে ফেলে। ভ্যাম্পায়ার স্কুইড, যার বৈজ্ঞানিক নাম ভ্যাম্পাইরোটিউথিস ইনফার্নালিস, সমুদ্রের গভীর অন্ধকার ও রহস্যময় জগতে বসবাসকারী এক অদ্ভুত প্রাণী। নামের কারণে মানুষ ভাবতে পারে এটি সত্যিই রক্ত খায়, কিন্তু বাস্তবে এটি কোনো প্রাণীকে আক্রমণ করে না, বরং ডিট্রাইটাস বা সমুদ্রের মৃত জৈব পদার্থ খায়। এটি মূলত দক্ষিণ মহাসাগর এবং অন্যান্য গভীর সমুদ্র অঞ্চলে দেখা যায়। সাধারণত 600 থেকে 900 মিটার গভীরতায় ভ্যাম্পায়ার স্কুইডের দেহ অত্যন্ত অদ্ভুত এবং কল্পনাপ্রসূত। এর শরীর কালো বা গাঢ় লালচে এবং আঙ্গুল আকৃতির আঁক-সারযুক্ত ফিন রয়েছে। সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এদের হাত বা আর্ম, যা ছায়াপথের মতো ছোড়া থাকে এবং তাদের চারপাশে ঝুলে থাকে, যার কারণে এটিকে কখনো কখনো ভ্যাম্পায়ারের কেপ মনে হয়। এই আর্মের মাধ্যমে ভ্যাম্পায়ার স্কুইড জল ধ্বংস বা শত্রুরা এদের আক্রমণ
করলে নিজেদেরকে রক্ষার জন্য গোলাকৃতি রূপ ধারণ করতে পারে। ভ্যাম্পায়ার স্কুইডের চোখ তুলনামূলকভাবে বড় এবং লালচে। চোখের বিশেষত্ব হলো এটি গভীর সমুদ্রের অল্প আলো ধরতে পারে এবং এটি লো লাইট ভিশন এর জন্য বিশেষভাবে অভিযোজিত। এখন আমরা দেখব ওয়ারাফিশ। পৃথিবীর গভীর সমুদ্রের অন্ধকারে এক রহস্যময় দৈত্য বাস করে। হ্যাঁ, আমি বলছি ওয়ারাফিশ এর কথা। এই মাছকে অনেকেই সমুদ্রের সাপ বা সি সার্পেন্ট বলেও চেনে। ওয়ারাফিশ বিশ্বের দীর্ঘতম হাড় বিশিষ্ট মাছগুলোর মধ্যে একটি, যার দেহ লম্বা পাতলা, প্রায় নরম এবং প্রায় এক রিবন বা ফিতার মতো দেখতে। ওয়ারাফিশ সাধারণত 600 থেকে 1000 মিটার গভীরতায় থাকে। খুব কম সময় এটি উপকূলের কাছাকাছি আসে, সাধারণত অসুস্থ বা দুর্বল অবস্থায়। কিন্তু এরা গভীর সমুদ্রের সেই অন্ধকারে কত শান্তভাবে ভেসে চলে তা একদম অন্যরকম। পূর্ণবয়স্ক ওয়ারাফিশ সাধারণত 3 থেকে 11 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। কিছু বড় স্পেসিমেন্স কখনো 17 মিটার পর্যন্ত পৌঁছায়। এই দৈর্ঘ্য এবং পাতলা দেহ এক সমুদ্রের সবচেয়ে রহস্যময় প্রাণীর মধ্যে একটি করে তুলেছে। ওয়ারাফিশের দেহে লম্বা উজ্জ্বল রঙের পাখনা থাকে। এরা প্রধানত লালচে বা নীলচে রঙের এবং এগুলো দেহের উপরের দিকে থাকে, যা এক প্রকারের আলোর ফিতার মতো লাগে। এই পাখনাগুলো দেখতে সত্যি সুন্দর, তবে সমুদ্রের অন্ধকারে এরা এগুলো ব্যবহার করে শিকারকে টানতে বা নিজেদের অবস্থান বজায় রাখতে পারে। সমুদ্রের গভীর অন্ধকারে যে রহস্যময় প্রাণী বাস করে তারা আমাদের কল্পনা সীমাকে ছুঁয়ে যায়। অ্যাংলার ফিশের আলো জ্বলে ওঠে টেন্টাকল, জায়ান্ট স্কুইডের বিশাল দৈর্ঘ্য, ভ্যাম্পায়ার স্কুইডের লালচে চোখ, ওয়ারাফিশের লম্বা রিবন সাদৃশ্য দেহ আর লেভিয়াথনের কিংবদন্তি ভয়ঙ্কর গল্প, সবকিছুই সমুদ্রের এক গভীর জগৎকে এক রহস্যময়, অবিশ্বাস্য এবং বিস্ময়কর স্থান বানিয়েছে। আপনাদের কেমন লেগেছে এই অসাধারণ সমুদ্র ভ্রমণ? নিচে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা আবার নতুন কোনো বিস্ময়কর গল্প নিয়ে ফিরে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর কল্পনার সঙ্গে সমুদ্রের রহস্যগুলো উপভোগ